হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম সলিউশন নিউজ। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব 2017 সালে প্রাইমারি টেটের জন্য যে ফর্ম ফিল আপ করানো হয়েছিল তার পরীক্ষা কবে নাগাদ হতে পারে এ বিষয়ে দীর্ঘদিন ধরে একটি আলোচনা চলছিল। তো বন্ধুরা, এই বিষয়ে আলোচনার পূর্বে আপনাদেরকে 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্ন ভুল মামলার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল তাতে 11টি প্রশ্ন ভুল ছিল বলে প্রায় 500 জন পরীক্ষার্থী মামলা করেছিল এবং পরবর্তী সময়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এর মধ্যে 6টি প্রশ্ন ভুল, যার ফলে যে সমস্ত মামলাকারী ছিল তাদেরকে সেই 6টি প্রশ্নের জন্য সম্পূর্ণ নম্বর দিয়ে যোগ্যতার ভিত্তিতে তারা যদি মেধা তালিকায় সুযোগ পায় তাহলে তাদেরকে চাকরি দিতে হবে। তারপরই এই ভুল প্রশ্নের জন্য মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। এই দাবি জানিয়ে যে শুধুমাত্র 500 জনকে কেন সুযোগ দেওয়া হবে, যদি প্রশ্ন ভুলই থাকে তাহলে সবার খাতায় পুনর্মূল্যায়ন করা প্রয়োজন এবং মেধা তালিকা অনুযায়ী প্রত্যেককেই সুযোগ দেওয়া উচিত। আর এই মামলার ভিত্তিতে গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় আগামী 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশকে তারা আবার পুনর্মূল্যায়ন করে দেখবে কিসের ভিত্তিতে সেই 500 জনকে মেধা তালিকায় সুযোগ দেওয়া হবে। তার উপর ভিত্তি করে আগামী 4 সপ্তাহ পর সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করবেন। তো বন্ধুরা, এখানে আমরা একটা কথা পরিষ্কার বুঝতে পারলাম যে আগামী 4 সপ্তাহের মধ্যে প্রাইমারি টেট নিয়ে নতুন করে আর অন্য কিছু কাজ করার সুযোগ পাবে না কমিশন। আর এই 1 মাসের মধ্যেই হয়তো ভোটের জন্য দিন ঘোষণা হয়ে যাবে। আর ভোটের জন্য যদি দিন ঘোষণা হয়ে যায় তাহলে আর কোনো মতোই সম্ভব না নতুন করে প্রাইমারি টেট নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা। তো বন্ধুরা, এখান থেকে আমরা এই কথাটা পরিষ্কার ধরে নিতে পারি যে আগামী ভোটের পূর্বে প্রাইমারি টেটের আর কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। তো বন্ধুরা, রাজ্যের যে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে নিয়ে সরকারি যে বিভিন্ন ধরনের অপকর্ম চলছে, বিষয়টি আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।